সাকিব ভাইয়ের এমন বিদায় মুহূর্তে সাকিব আল হাসানের চলে যাওয়াতে যাদের অন্তর কেঁপে উঠছে, যাদের মনের মধ্যে খারাপ লাগতেছে, আমিও কিন্তু তাদের মধ্যে একজন। কেন খারাপ লাগবে না? এই মানুষটা এই বাংলাদেশকে ক্রিকেটের মাধ্যমে বিশ্বমঞ্চে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করছে। এটাকে অস্বীকার করার কোনো ওয়ে নাই। এই যে আমাদের বর্তমান ডক্টর ইউনূস স্যার, প্রধান উপদেষ্টা, তিনি যেভাবে বিশ্বমঞ্চের মধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, তেমনিভাবে আমি কিন্তু তার সাথে তার কম্পেয়ার করতেছি না, মানে জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে সাকিব আল হাসানও কিন্তু খেলার মাধ্যমে কি করছে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে। অন্যায়ের প্রতিবাদ করছে, যখন অন্যায় দেখছে তখন সমস্ত প্লেয়ারদেরকে মাঠ থেকে উঠে যেতে বলছে না? তারপর অন্যায় দেখছে, স্ট্যাম্পের মধ্যে লাথি মারছে না? ওগুলো কার জন্য করছে? দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য, টিম টাইগার্সের জন্য। কিন্তু আন্দোলনের সময় 15 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট, এই সময়টার মধ্যে যারা তার ভালোবাসার মানুষ, তারা অর্থাৎ যারা তাকে ভালোবাসে তারা, এবং যারা তাকে ভালোবাসে না তারাও, যারা তার ফলোয়ার তারা এবং যারা তার ফলোয়ার না তারাও, সবাই চাইছে যে সাকিব ভাই একটা কোনো ভিডিও বার্তা না, কিচ্ছু না, শুধু একটা স্ট্যাটাস দেখ যে আর কোনো নিষ্পাপ প্রাণ যাতে পুলিশের গুলিতে না যায়। জাস্ট এইরকম একটা স্ট্যাটাস, 3-4 লাইনের একটা স্ট্যাটাস সবাই প্রত্যাশা করছে। কিন্তু উনার কাছ থেকে না এই জিনিসটা পাওয়া যায় নাই। এটা আমি বলবো যে রাজনৈতিক কারণেই হয় নাই। কারণ যদি তিনি রাজনৈতিকের ট্যাপে না পড়তেন তাহলে কিন্তু তিনি অবশ্যই অন্তত একটা স্ট্যাটাস হলেও দিতেন। আমার মনে হয় কি, যারা এন্টারটেনমেন্টের সাথে জড়িত আছেন, যারাই, চাই সেটা খেলাধুলা হোক, চাই সেটা সঙ্গীতের দিকে হোক, চাই সেটা নাটক মঞ্চ হোক, মুভি মঞ্চ হোক, যেটাই হোক, আমার মনে হয় কি তারা না রাজনৈতিকের সাথে, মানে রাজনৈতিক যে অঙ্গন, এই অঙ্গনের সাথে নিজেকে না জড়ানোটাই ভালো। কারণ এন্টারটেনমেন্টের মাধ্যমে মানুষ কি করে, আনন্দ নেয়, আর রাজনৈতিক মানুষকে বিভেদ সৃষ্টি করে দেয়। আপনি দেখেন, বিএনপি আওয়ামী লীগকে দেখতে পারে, আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পারে, জামাত এরা দেখতে পারে, এরা দেখতে পারে, কেউই কারো দেখতে পারে না। সো হ্যাঁ, এখন কথা আছে, আপনার মনে ইচ্ছা জাগতেই পারে, আপনি মানুষ হিসাবে আপনার মনে আশা থাকতে পারে যে আমি রাজনীতি করব। তাহলে তখন কি হয়, আপনি না যে এন্টারটেনমেন্টের সাথে জড়িত আছেন সেই এন্টারটেনমেন্টটা বাদ দিয়া, সেই এন্টারটেনমেন্ট থেকে বিরতি নিয়ে, অবসর নিয়ে আপনি রাজনীতিতে ঢুকেন। তাহলে কোন আর মানে গোলমাল আর ইয়া লাগে না। এখন এইগুলা থেকে, এই যে মাশরাফি ভাই গেল, সাকিব ভাই গেল, আরও কত প্লেয়ার আসতে গেছে, আমরা কি কাউকে মানে সুন্দরভাবে বিদায় দিতে পারতেছি? কাউকে পারতেছি না। এটা কিন্তু আমাদের ব্যর্থতা, এটা আমাদের জন্য লজ্জাজনক। এই যে মাশরাফি ভাইয়ের ঘর বাড়ি ভাঙলো, তিনিও যদি রাজনৈতিক দলের সাথে জড়িত না হইতেন, সাকিব আল হাসান কি বোর্ডের সভাপতি হওয়ার মতো যোগ্যতা না, বিসিবির সভাপতি বা বিসিবির ভালো একজন উপরস্থ কর্মকর্তা হিসাবে নিয়োগপ্রাপ্ত মতো তার যোগ্যতা নাই? অবশ্যই আছে। কিন্তু আজ ওই যে রাজনৈতিক দলে ঢুকার কারণে মানুষের মনের মধ্যে তার জন্য একটা দাগটাই না গেছে। এগুলা থেকে না অনেক কিছু শিখার আছে, যে এখন যারা বর্তমানে এন্টারটেনমেন্টের সাথে যোগ দিতেছেন, এন্টারটেনমেন্টে আস্তে আস্তে ঢুকতেছেন বা ঢুকার ইচ্ছা করতেছেন, তাদের উচিত যে রাজনৈতিক কোনো সংগঠনের সাথে যাতে জড়িত না হয়। মানে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে ছোট মানুষ হিসাবে আপনাদের প্রতি আমার বলা,
হ্যাঁ, ও উপদেশ দেওয়ার মতো বয়স হয় নাই, বা এটা আপনাদের প্রতি আমার মানে শুধু আমার না, আপনি জিজ্ঞেস করে দেখেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলবো না, সব মানুষই কিন্তু এটা বলবে যে আপনারা এন্টারটেনমেন্ট আছেন, এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন। হ্যাঁ, যদি আপনার ইচ্ছা হয় যে আপনি রাজনীতি করবেন, তাহলে আমি বলবো যে আপনি এন্টারটেনমেন্ট থেকে অবসর, একদম ফুল অবসরে চলে যান। তাহলে দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে আপনার প্রাপ্য অবশ্যই দিবে মানুষ। কারণ মানুষ কিন্তু এখন আর বোকা না, মানুষ বুঝে কাকে সম্মান দিতে হয়, কাকে দিতে হয় না। সো সাকিব ভাইয়ের বিদায়ে আমরাও অনেক ভেঙে বসছি, বা বাংলাদেশের এই সাকিব আল হাসান কিন্তু প্রতি বছর জন্মাবে না, হাজার বছর এরকম একজন সাকিব আল হাসান আসবে। এখন ভবিষ্যতে আবার কবে আসবে, কে আসবে, তার এই জায়গাটা কে দখল করে রাখবে, সেটাই হচ্ছে দেখার বিষয়, সেটাই হচ্ছে চিন্তার বিষয়।